আমাদের ট্রাক মার্কা তথা সাইফুল ইসলাম সাহেব ঢাকা 19 সাভার আসলে বিপুল ভোটে নির্বাচিত। তার মধ্যে 1 নং ওয়ার্ড কালারটেক সেন্টারে এখানে যারা উপস্থিত হয়েছে তাদের মাধ্যমে বিপুল ভোটে নির্বাচিত হওয়াতে এখানে মেম্বার সহ যারা নেতৃবৃন্দ মনসুর আছে, হাবু আছে, হানাকুনা যারা আছে তাদেরকে এবং তাদের মাধ্যমে যারা পরিশ্রম করছে আমি তাদেরকে সাইফুলের পক্ষে থেকে আমার পক্ষে থেকে ধন্যবাদ জানাই। আপনাকে ধন্যবাদ। ওই নির্বাচনে সাইফুল ইসলাম এমপি হয়েছে, আল্লাহ অশেষ সহমত, আমি চেয়ারম্যান, আমার ইজ্জত সম্মান রয়েছে, এই জন্য আমি সবাইকে প্রথমে ধন্যবাদ জানাই। পাশাপাশি বলতে চাই, বলবো, আগেও বলছি এখনও বলি, আমরা ইনশাল্লাহ এই সাইফুল ইসলাম এমপি হওয়াতে আমরা বিগত যত দিন গেছে আমাদের রাজনৈতিক জীবনে, আমাদের বিগত দিন যা গেছে ইনশাল্লাহ আগামী দিনে আমরা তার থেকে অনেক ভালো এবং ভালো থাকার মধ্যে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। আমরা যারা রাজনীতি করি, আমাদের রাজনীতির অর্থ এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য দেশের উন্নয়ন করা, মানুষের সেবা করা। আমি বলতে চাই, বলবো, আমরা প্রথমে এই এমপি এবং আমি চেয়ারম্যান হিসাবে আমার মাধ্যমে আমাদের যারা প্রত্যেকটা সেন্টার ওয়াইজে নেতাকর্মী আছে, ইনশাল্লাহ আমি সাইফুল ইসলাম সম্বন্ধেও জানি, তার মন মানসিকতা জানি, আমারও মন মানসিকতা আছে, বিগত দিনে পাই নাই। এই এমপি এবং আমি চেয়ারম্যান হিসাবে একসাথে থেকে মেম্বার এবং তোমাদেরকে সাথে নিয়ে আমাদের যারা নেতাকর্মী আছে তাদেরকে অবশ্যই যতটুকু সম্ভব যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করি। যারা কাজ করছে তাদেরকে অবশ্যই আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। এটা এমপির মন মানসিকতা আছে, আমার মন মানসিকতা আছে, মেম্বার তো তার নিজ এলাকায় অবশ্যই থাকবে। পাশাপাশি এদের মাধ্যমে এই যারা আমাদের নেতাকর্মী তাদের মাধ্যমে এলাকার বিশেষ জনস্বার্থে যে উন্নয়নগুলি, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট আমরা পর্যায়ক্রমে করতেছি। আমরা এই সাইফুল ইসলাম এমপি হওয়াতে আমরা অব্যাহত তো থাকবেই, আগামী দিনে আমরা আরো বেশি করতে পারবো, আগামী দিনে আমরা আরো বেশি করব। পাশাপাশি আমরা যাতে সবাই আমরা কোনো রকম, আমরা যারা সাইফুল ইসলাম এমপির নির্বাচন করছি তার সাথে আসছি এবং আমি চেয়ারম্যান হিসাবে এখানে মেম্বার, আমরা আমার সাথে যারা আছে আমার তাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, আমরা যেন সামাজিকভাবে, রাজনৈতিকভাবে আমরা কোনো অন্যায়, অবিচার, সন্ত্রাস, চাঁদাবাজ, খারাপ কারণ হলো না করি। এই কারণে যে মানুষ সব কিছুর পরে শুধু 1 নং ওয়ার্ড না, সারা পাথারে ইউনিয়নের মানুষ, আমি একটা ব্যক্তির মাধ্যমে আমি নিজের বহুত বড় কিছু জাহির করি না, আমি চেয়ারম্যান একটা ক্ষমতাশালী তাও মনে করি না, আমি সমন্বয়কারী, আমি একজন সেবক মনে করি নিজেকে। আমার মাধ্যমে আমাদের নেতাকর্মীদের কথায় পাথালে ইউনিয়নবাসী আমাদের উপর আস্থা রাখছে, বিশ্বাস রাখছে এবং আমাদের কথায় মানুষ তার নৈতিক সমর্থন, সেটা ভোটের মাধ্যমে প্রমাণ হয়, তার নৈতিক সমর্থনটা আমাদের উপর আস্থা বিশ্বাস রেখে পাবলিক দিচ্ছে। এইটা যাতে অব্যাহত থাকে তার জন্য যত প্রকার ভালো কাজ করা দরকার সহযোগিতা আমরা করবো, ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ আছে, আমরা সহায়তা করব। আমার কথা, আমাদের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়াবে, যারা গরিব, দুঃখী, নিরীহ তাদের পাশে দাঁড়াবে, বিপদে আপদে মানুষকে সাহায্য করবে, সহায়তা করবে এবং সমাজে যাতে ন্যায় প্রতিষ্ঠিত হয়, ন্যায় বিচার হয়, সেই কাজগুলি করবে। মানুষ যাতে খুশি থাকে, মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, শান্তিতে ঘুমাইতে পারে, এই কাজগুলি যেন আমরা সঠিক সুন্দরভাবে করি। আমাদের এখন এমপি আমাদের অবশ্যই 1 নম্বর, সে ভালো লোক, তার মন মানসিকতা ভালো এবং আমাদের কাছের লোক। আশা করি ওনার পক্ষে সম্ভব অনুসারে যা কিছু প্রয়োজন উনি আমাদেরকে ফেলবে না, আমাদের কথা উনি যা করার দরকার সব করবে এবং তাই যদি করে তাহলে আমাদের কর্মীরাও মূল্যায়িত হবে এবং কর্মীদের মাধ্যমে যাতে এলাকার উন্নয়ন এবং জনগণ যাতে সঠিক সেবাটা পায়, এই বিশেষ অনুরোধ রেখে সবাইকে আবারও এই গত 7 জানুয়ারি আমাদের সাইফুল ইসলাম, আমাদের প্রার্থী ছিল ট্রাক মার্কা
আমাদের সাইফুল ইসলামকে আমরা বিপুল ভোটে বিজয়ী করছি এবং 1 নং ওয়ার্ড তথা পাথাল ইউনিয়নবাসী আমাদের প্রতি আস্থা বিশ্বাস রেখে ভোট দিচ্ছে এবং সেই জন্য আমাদের আজকে 1 নং কালারটেক সেন্টারের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করি। ধন্যবাদ ভাই। আমরা যারা আসছি, যারা ট্রাক সরকারি করছি, তারা তো করছি এই এরপরে ওহন তো সবাই আপনার কাছে আইবে, আর যারা করছে তারা কিন্তু অনেক রঙের অনেক ইয়ের মধ্যে ছিল। যারে ওহন সবাইবো, যারে আনেন নয়রাট নদীর থেকে তারে দুই আনবে, ওই ইয়ের ঝর্ণার পানিতে গোসল করে আপনার কাছে আইবো, তারা আইনেন না। ঝর্ণার পানিতে গোসল করে তেল তেল হইব, তারা আইনেন না। এইটুকু আমার ওইটুকু, আর কোনো কথা না। অনেক কথাই শুনছি, এটুকু কথা, আর কোনো কথা না।